হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতো করে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো আজকের রেসিপি হলো আমার মাছের ঝোলের রেসিপি, মানে নতুন আলু দিয়ে মাছের ঝোল। তো দেখতে থাকেন। আমি এদিকে মাছ নিয়েছি, তো মাছ পরিমাণ মতো নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ হলুদ আর সামান্য পরিমাণ একটু সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি মাছগুলোকে। তো দেখেন আমার মাখানো হয়ে গেল, খুব ভালো করে মেখে নিয়েছি, একটু রেস্টে থাকবে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা একটু এভাবে ছড়িয়ে দিলাম যাতে করে মাছটা লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব খুব সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমার এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি আলু দিয়ে রেসিপিটি বানাবো, নতুন আলু। তো আলুটা একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব। খুব সুন্দরভাবে আলুগুলো আমি ফ্রাই করে নিয়ে নিলাম, এখন তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো আমার আলুগুলো তোলা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ গোটাল জিরে দিয়ে দিলাম। জিরে থেকে একটা খুব সুন্দর ফ্লেভার এসেছে। এখন মশলাটা ঢেলে দিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরা, রসুন সবগুলো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দিলাম, লবণ, হলুদ, ধনে পাউডার আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোটাকে এভাবে ভালো করে রান্না করে নেব একটু। তো আমি ঢেকে রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে বন্ধুরা খুব সুন্দর সবজির টেস্ট ভালো আসে। তো আমি খুব সুন্দরভাবে মশলাটা কষানোর পর আমি কিন্তু এখানে আলুটা দিয়ে দিলাম। আলুটার সাথে একটু মশলাটা এভাবে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি গরম জলটা অ্যাড করে দিলাম। গরম জলটা দিয়ে এভাবে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু রান্না করে নেব। মশলা আর সবজির মধ্যে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। নতুন আলু টাইম লাগে না সিদ্ধ হতে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ভালো করে আবারও কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। মাছগুলো ঢেলে দিয়ে মাছ আর আলুগুলো মশলার সাথে এভাবে ভালো করে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। কিন্তু দেখতেই পাচ্ছেন কষিয়ে নিলাম। এখন আমি একটু জল দিয়ে আবারও, আমি কিন্তু জলটা এখানে গরম জলে ইউজ করছি।
জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি কিন্তু ঝোলের জলটা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বড় সাইজের একটা টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো আবার আমি ঢেকে একটু রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবজির লুকটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু, আর খেতেও দারুণ হয়েছে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর প্লিজ আমার মতো করে একটু বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।